এই দেশের কোনো আইন নাই, আইন নাই না। মহিলা নির্যাতন, শিশু নির্যাতন হইলে পুরুষ নির্যাতনের আইন কেন হবে না এই দেশে? এই তেলদর থানা অবৈধভাবে ঠেকে আমার ভাবে বাইরে দৌড়ে নিয়েছে। দেশে কোনো আইন নাই। আমার ভাইয়ের যদি একটু পত্র বুঝে ভুল থাকে, আপনি জনগণের সামনে আমার ভাইরে ফাঁসি দিয়ে দিবেন, তার সাথে আমার 3 ভাইরে দিয়ে দিবেন। আমরা রাই মাথা বেঁধে নিব আপনাদের সামনে দিয়ে। মিথ্যা একটা মামলা দিয়ে আমার ছোট ভাইরে রেপ কেসের আসামি দিয়ে ভোর রাত্রে সকাল বেলায় সেহরি খাওয়ার পরে ফজরের নামাজের পরে আমার ভাইরে উঠিয়ে নিয়ে আসছে। আমরা নিরপরাধ, আমাদের কোনো অপরাধ নাই। আমার ভাই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য 20 লাখ টাকা দিছিল সোনিয়ার কাছে। সেই সোনিয়া তার বাস্তিরে দিয়ে আমার ভাইয়ের নামে রেপের মামলা দিয়ে আমার বাইরে রাত 4টার সময় সেহরির পরে বাসায় থেকে তুলে নিয়ে আয়া আমার বাইরে জেলখানায় আটকে, থানায় আটকে রাখা। এখন তারা বলে চালান করে দিবে। মিথ্যা মামলা। আমার ভাই ওই মেয়েরে চিনেই না, সোনিয়ারে চিনে। আমার ছোট ভাইরে আজকে না কালকে, কালকে না পরশু এইভাবে প্রলোভন দেখে 5 বছরের মধ্যে বিদেশ তো দিতেই পারে নাই, প্লাস আমার বইয়ের পাসপোর্টটা বন্ধ আটকে রাখছিল। তখন এই বিভিন্ন প্রলোভন দেখে বিদেশের দেওয়ার ক্যান্সেল করে দিছে। এর জন্য আমরা পিবিআই এর কাছে তদন্ত দিছিলাম। পিবিআই বলছে যে ঠিক আছে, আমরা দেখতেছি। আল্লাহ আমনের দিছাই ক্ষমতা, বাইরে রাইখা দিলে দিবেন, সব করলে আপনি করা পারবেন না। এই থানা রেলদুয়ার থানা টাকার বিনিময়ে আমার ভাইরে রেপ মামলার আসামি দিছে। টাকার বিনিময়ে শেষ চাইতে আমার মায়ের সাথে একসাথে ইফতার করতে। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আন্না কবি দিতে লাগবো। আমি কথা বলতে না, স্ট্রং কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি ওইখান থেকে নিবে। করে দাও।